এখান থেকে লঞ্চ থেকে নামার সাথে সাথেই লক্ষ্মীপুর রায়পুরের সিএনজি আছে। তো আমরা এখন অলরেডি আমরা চলে আসছি চাঁদপুর লঞ্চ ঘাট। আপনারা দেখতেই পারতেছেন চাঁদপুর লঞ্চ ঘাটের যেই শৃঙ্খলা খুব সুন্দর করে পরিপাটি করা। এই হচ্ছে সেই লঞ্চ অগ্রদূত। কত ভাইয়া ভাড়া কত? 120 টাকা করে। না না আগেরটা বলে 100 টাকা করে দিব। 100 টাকা করে দিব যদি হয়। 120 টাকা 50 পান তো চলে যাবে সমস্যা নেই। আচ্ছা আসেন আসেন অলরেডি আমাদের সিএনজি ঠিক হয়ে গেল ভাইয়ার সাথে 120 টাকা করে। কোথায় যাবো? রায়পুর। আমরা এখন রায়পুরের উদ্দেশ্যে রওনা করতেছি। আমরা চাঁদপুর ঘাটে আছি, চাঁদপুর ঘাট থেকে রায়পুর যাব। এখান থেকে অবশ্যই এই ঘাটটি পুরনো ঘাট, তো এটা নতুন করে আবার সংস্কার করা হয়েছে। সংস্কার করার পরে আবার এই ঘাটটি হয়েছে। সামনে হচ্ছে ঘাটের কাউন্টার, যেটা ঘাট থেকে না ভাইয়া হয়ে গেছে। আসো আসো। সুলতান কোথায়? আরে স্যার হাতে কি ব্যাগগুলো আমার হাতে দাও। তারপরে ও ব্যাগগুলো দিবে না, খুব পরিশ্রম করতেছে। আসো আসো। হয়ে গেছে। আমরা অলরেডি সিএনজিতে এসে পড়লাম। তো সিএনজিতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো এই ব্যাগটা বাবা পিছনে দিয়ে দাও। অনেক জার্নি, দূর লং জার্নিতে যেতে হবে। বসো। তুমি ব্যাগটা কাঁধে থেকে খোলো, ব্যাগটা ওইখানে রাখো, পিছনে রাখো। হ্যাঁ এইখানে থাক। ওকে তুমি চলে যাও। তো সরাসরি চাঁদপুর থেকে আমরা রায়পুরের উদ্দেশ্যে রওনা করবো কিছুক্ষণের ভিতরে। তো এখানে হচ্ছে 120 টাকা করে জনপ্রতি ভাড়া রায়পুর পর্যন্ত। রায়পুর থেকে আবার আমরা মোল্লারহাট যাব। তো মোল্লারহাট থেকে আবার বাড়ির উদ্দেশ্যে যাব। তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমি যাচ্ছি আমাদের বাড়িতে। তো ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশেই থাকুন। আমার ভিডিওগুলো লাইক এবং শেয়ার এবং কমেন্টস করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।